মায়া ভরা চোখের এই কুকুরটির নাম লাভলু। ছোটবেলা থেকে বড্ড আদরে তাকে পুষেছিল নরসিংদীর রায়পুরার যুবক জিহাদ। আজকে লাভলুর জন্মদিন। দুজনের মধ্যে গড়ে উঠেছিল এমন আত্মিক সম্পর্ক যা ছাড়িয়ে যায় মানবীয় অনেক গণ্ডিকে। সেদিন ছিল ৩০ ডিসেম্বর। ঘটা করে জিহাদ পালন করে তার প্রিয় পোষা কুকুর লাভলুর জন্মদিন। দেখতে হইব না, লাভলুর জন্মদিন বলে কথা, আয়োজন তো বড় সড়ো হইব নাকি। ভিডিও করে তা সবাইকে জানিয়েছিল। সামাজিক মাধ্যমে এই ভিডিও দেখে প্রচুর মানুষ আপ্লুত হয়েছেন প্রাণীর প্রতি মানুষের এ ভালোবাসায়। এই যে লাভলু হইতে পারে ও একটা কুকুর, আর ওর প্রতি যে একটা আমাদের ভালোবাসা বা আবেগ কাজ করে, এটা ভাই বইলা বোঝানো যাইব না। হয়তো বেশি দিন কুকুর বাঁচে না, কিন্তু এর মাঝে চাইতেছি আমরা লাভলুর একটু ভালোবাসা দিয়ে রাখা। কিন্তু তার পরের দিনই ঘটল এক নিষ্ঠুর ঘটনা। প্রিয় লাভলুকে টেটাবিদ্ধ অবস্থায় দেখতে পায় জিহাদ। পরে জানা গেল মুরগি খেয়ে ফেলার অভিযোগে প্রতিবেশী রতন মিয়া ও তার সহযোগীরা লাভলুকে মেরে ফেলেছে। হত্যার বিচার চেয়ে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জিহাদ। আমরা বিচার করব, উপযুক্ত বিচার করব। আমাদের লাভলু শান্তভাবে একটা জায়গায় বসে থাকতো, তো ওইখানে গিয়ে পিছন থেকে টেটা দিয়ে আঘাত করে পিঠের ভিতর দিয়ে ঢুকে পেটের নিচ দিয়ে বের হয়ে যায়। তারপর আমাদের লাভলু আক্রমণাত্মক হয়েছে না, এত একটা শান্ত কুকুর ছিল আমাদের লাভলু। একটু দূরে গিয়ে সরে গিয়ে একটা নিরাপদ জায়গায় গিয়ে আমাদের লাভলু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এলাকাবাসী লাভলুকে নিজেদের একান্ত আপনজন হিসেবে দেখত। লাভলুর শিশুসুলভ দৌড়ঝাঁপ আনন্দ দিত সবাইকে, কিন্তু রতন মিয়ার প্রতিহিংসায় সবকিছু যেন বিষাদে রূপ নিয়েছে। আমাদের সবার পছন্দের লাভলু আর পৃথিবীতে নাই, তাকে প্রতিহিংসামূলকভাবে হত্যা করা হয়েছে, যেটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। যদিও লাভলু একটা কুকুর ছিল, কিন্তু তার জনপ্রিয়তার কারণে সে আমাদের মনে ছিল সবার। লাভলু কিন্তু শুধু একটা প্রাণী ছিল না, এটা অনেক মানুষের হেল্পও হয়েছে। এই লাভলুর ভিডিও থেকে এই টাকা পয়সা যেটা আছে, এটা কিন্তু এটা নিজেরা কোনোদিন খরচ করে নাই, এটা সবসময় আপনার সামাজিক কাজে তারা ব্যয় করছে। 428 এবং 429 দ্বারায় এটা ইনশাল্লাহ রবিবারের ভিতরে এটা মামলা ড্রাফটিং হয়ে যাবে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই নানা পোষা প্রাণী হত্যার ঘটনা ঘটছে। এর অধিকাংশ হত্যাকাণ্ডেরই বিচার হয় না। আর যাতে কোনো প্রাণীকে লাভলুর মতো পরিণতি বরণ করতে না হয়, সে ব্যাপারে আইনের দ্বারস্থ হয়েছেন জিহাদ। দণ্ডবিধি 428 ধারায় বলা আছে 10 টাকা বা তদুর্ধ্ব মূল্যের কোনো প্রাণীকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তৎক্ষেত্রে 2 বছরের সাজা, এবং দণ্ডবিধি 329 ধারায় 5 বছরের সাজার বিধান রাখা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে হত্যার প্রমাণ থাকলেও এখনো মামলা নেয়নি নরসিংদীর রায়পুরা থানা। গ্রেপ্তার হয়নি অভিযুক্তরাও। মামলার জন্য এখনো আদালতের দ্বারস্থ হয়েছে বাদী জিহাদ। পুরো এলাকার মানুষ এই লাভলুকে অনেক ভালোবাসত। এই লাভলুর অস্বাভাবিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, এমনকি বাংলাদেশের মানুষও এই লাভলুর মৃত্যুটা মেনে নিতে পারতেছে না এখন পর্যন্ত। অপরদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, যে কোনো হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ এবং এটি করলে বিচারের বিধান রয়েছে। আমি যেটা মনে করি, আসলে প্রাণী কল্যাণ আইনের এটা পরিপন্থী। সেই ক্ষেত্রে এভাবে কুকুরকে হত্যা করা আসলে এটা আইনের পরিপন্থী, এবং সেই জন্য কিন্তু শাস্তিরও বিধান রয়েছে। লাভলু নিষ্ঠুরতার ঘটনার বিবরণ পড়ে কেঁদেছেন সারা দেশের অনেক মানুষ। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান পশু অধিকার কর্মীদের। আশরাফুল ইসলাম, ৭১।